কাবাব আর পোলাও ইরানের খাবার মানে কি এতটুকুই? না, পারস্যের প্রাচীন এই দেশে এমন কিছু খাবার রয়েছে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। কালে পাচে মেষের পা এবং মাথা। ধরুন আপনার টেবিলে একটি মাথা এবং পা রাখা খাওয়ার জন্য। অবশ্যই এটি ভেড়া বা মেষের মাথা বা পা। এটি ইরানের একটি জনপ্রিয় খাবার। 12 ঘন্টার বেশি সময় ধরে অল্প আঁচে রান্না করা হয় বলে এই মাংসগুলো হয় খুবই নরম এবং তুলতুলে। তেঁতুল বা লেবুর রস মিশিয়ে এই খাবারটি তৈরি করা হয় এবং ইরানিরা মনে করেন সকালবেলার এই নাস্তাটি তাদের শরীরে শক্তি যোগাতে সহায়তা। পরবর্তীতে রয়েছে খোরসাতে মাস্ত। নামটি কি আসলে শুনেছেন আপনারা? শুনেন, যারা হয়তো ইরানি গিয়েছেন তারা শুনে থাকতে পারেন। খোরসাতে মাস্ত হচ্ছে একটি দই দিয়ে মাংসের তৈরি স্টু। ইরানের ইয়েজেদ ও ইস্পাহানের একটি জনপ্রিয় খাবার হচ্ছে এই খোরসাতে মাস্ত। এটি মূলত মাংস, দই, ডিম, চিনি, জাফরান ও গোলাপ জল দিয়ে তৈরি করা হয়, যা একটি মিষ্টি ডেজার্ট। এটি আপনার কাছে একটু অদ্ভুত লাগতেই পারে, তবে দইয়ের কারণে কিছুটা টকও লাগতে পারে। এটি দেখতে অনেকটা হলুদ রঙের ঘন পুডিং এর মতো, যার উপর কাজু পেস্তা বা বারবেকি দিয়ে সাজানো থাকে। পরবর্তী খাবারের যার নাম হচ্ছে আব দুধ খিয়া। নামটা অদ্ভুত না? এটি একটি ইরানি, এর মানে হচ্ছে দই স্যুপ। একবার ভাবুন তো, ঠান্ডা বরফ করা দই স্যুপ খেতে কেমন লাগবে। এটি মূলত দই, পুদিনা, শসা, আখরোট এবং পানি দিয়ে সাথে বরফ মিশিয়ে তৈরি করা হয় একটি ঠান্ডা স্যুপ। স্যুপ মানেই আমরা সবাই জানি গরম খাবার, বাট এটি সম্পূর্ণই ভিন্ন। ঠান্ডা একটি খাবার যা রুটি দিয়ে মিশিয়ে খাওয়া হয়। এটি হালকা টক মিষ্টি জাতীয় খাবার যা গরমে শরীরকে ঠান্ডা রাখতে খাওয়া হয়। তাহলে দেখলেন তো ইরানের খাবার কতটা বৈচিত্র্যময়। খাবারগুলোর অদ্ভুত হতে পারে, তবে এটি ইরানের একটি সংস্কৃতির অংশ। আপনি যদি ইরান ভ্রমণে যান তবে অবশ্যই খাবারগুলো সাহস করে খেয়েছেন কিনা কমেন্টস করে জানান।